ও ভাই দাঁড়াও, তোমার তো আমি খুঁজ দিছি। কেন? ওই তোমার ওই যে বাইপাসের গায়ে যে 10 শতক জমি আছে, হ্যাঁ, ওই জমিটা আমার লাগবে। এখন তুমি তো শুনেছি বেচা কিনা করবা, তা কয় টাকা কি দাম আমার একটু বলো তুমি। ও জমি 25 লাখ টাকা একদম। আমার টাকা লাগবে। আমার লাগবে বুঝছো, আমি একটা বাড়ি করবো, তাহলে একটু কুমাই টুমাই নিয়ে নে। দেও একটু কম দিবা তুমি। না ওইটাই আজকে বায়না দিয়ে গেলাম। আজকে তো শনিবার, এই সোমবারের দিন জমি আমি রেস্টি করে নেবো। আচ্ছা, কথা যেন ঠিক থাকে। হ্যাঁ, কথা ফাইনাল তোমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বউ, হ্যাঁ তোমার ওই যে বাইপাসের গায়ে 10 শতক জমি আছে না, হ্যাঁ। ওই জমিটা তো আমার মেলা দিনের শখ। আর আমার ছেলে মেয়েরাও বলে যে ওই জমিটা দিয়ে একটা বাড়ি করবো 4 তলা, মেলা দিনের শখ। তো ওই জমিটা একটু ও জমি দেই তোমার সে বাই ফোরতে তো সহজ বেলা আমি 1 লাখ টাকা বায়না নিলাম। কত দাম আছে ওই জমি, মূল্য দেবে কত? আমি 25 লাখ বলিলাম তো, আমার একটু কম দেবে, 20 লাখ দিতে চাই। আচ্ছা, তোরে আমি 24 লাখ দেবো। ওর টাকা ওরা ছেড়ে ফেলে দিবি। ওর কত টাকা হয়েছে তাই দেখবো, যে ওর কত টাকা হয়েছে। যে ওই জমি আমি লোভ করেছি আর আমি চাষা, আমি পাবো না ও পাবে। ধর এই নেই 1 লাখ, এই 1 লাখ টাকা বায়না দিলাম। ওর কয় টাকা বায়না নিছিস? 1 লাখ দেছে। সেই 1 লাখ টাকা ফেরত দিয়ে আসবি। তাহলে তোর কত লাভ আছে দেখেছি। এই বউ, এই তো। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তুমি তো বিয়ে শাদী করনি, হ্যাঁ। তা আমার শাশুড়ি রে তোমারে দিবানি। তা তুমি একটু রাত বেড়াইতে একটু কড়া পাপড় টাপড় নিয়ে একটু দেখায় রে, আর ওই জমিটার বিষয়ে একটু মাথায় রেখে। এই কথা আগে বলতে হয় না? আচ্ছা, তাহলে দেখা করো। ও দাঁড়াও দাঁড়াও ভাই, কি হয়েছে ভাইয়া? তোমার সেই সওয়াল দিলেন খুলে দাও। কেন, কি ওই হয়েছে? জমিটার কথা কইলাম। হ্যাঁ, ও আমি তোমারে দিতে পারবো না। কেন? আমার মেলা টাকা লস হয়ে যাবে। তোমার চাচা 24 লক্ষ টাকা দিচ্ছে আমারে, আর তুমি দিচ্ছ সারা বাড়ি 20 লাখ টাকা। এরকম মানুষ যা ঠগায় না। এই 1 লাখ টাকা ধরো তুমি, টাকা তুমি রাখো। আর ওই তোমার চাচার একটা শাউরি আছে, হুম। আর তো জমি তারাই দিতে হবে। আমার সামনে আবার বিয়ে শাদী 4 লাখ টাকা হলে আমার বিয়ে শাদী সব হয়ে যাবে না। ও তাহলে তুমি এখন ওই আমার চাচার ওই শাউরি দিয়ে ফুটে গেছো? ও শাউরি তো বড় কথা না, আমার তো লস হয়ে যাচ্ছে জমিতে। লস না, তুমি এই টাকা রাখো। আর ওর কত টাকা হয়েছে আমি এটা একটু দেখবো, কারণ আমি ওর বাইপো জমিটা আমি নিলাম, সে নিয়ে আবার 4 লাখও বাড়াই দিয়েছে, দিয়ে আছে তোমাদের আবার ও জমি নিচ্ছে। ওর কত টাকা হয়েছে আমি সেটা একটু দেখবো, আর আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আচ্ছা, তা তোমাকে তা তোমরা বোঝো, আমি দিলাম। চেয়ারম্যান সাহেব হ্যাঁ, দাঁড়ান, ঠিক আছে। আপনার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। ওই যে সেই চাচা বাইপো আছে না, হ্যাঁ ওই জমিটা ওই বাইপো নেচ্ছে, হ্যাঁ, আবার এদিকে চাচাও নেবে, বুঝছেন? চাচা তো মেলা টাকা দিচ্ছে, আমার তো লস হয়ে যাচ্ছে। বাইপো আমার লস করা দিচ্ছে, কেন একটা বিচার করে দিন দিলাম নি, আমি তাহলে একটা ওই- বিবাদে পড়েছি। তাহলে ওই বাইফোরা চাষাই ডাক, ব্যস্ত। আচ্ছা, আমি একটু ব্যস্ত, ঢাকায় যেতে হবে আমার। আচ্ছা, আমি এখন ডাকতেছি। ডাক দে। ওই তো সে বাইপো চলে আসে। এ দাঁড়াও, কি আছে এই জমি নিয়ে? কি আছে? আরে ভাই, এই জমিটা নিতিলাম আমি। হ্যাঁ, ও ভোট করে এর গরিব মানুষ ভাই 20-25 লাখ টাকা জমি কিনতেছে 18 লাখ। আমি কইছি আমি দেবো তোরে 25 লাখ, এরে কইছি। গরিব মানুষ ঠকানো যায় না। ও ঠগায় তাহলে কত টাকা আছে? তাহলে ও 2 দিন নিতা গীতি সাজছে, 2 দিনই নিতা খাইছে, মানে বিশাল নিতার গরম দিচ্ছে। এই পাতি নিতার জন্য এই দেশটার এইরকম খারাপ। তুমি চাচা একটু কম কথা কও। না, তুমি একটু কম কথা কও। তুমি তো আছে ওই জমি এলারে তোমার শাউরি দেয়া আছে কে ভূগোল বাগাল ফড়াই দিছো। তুমি একটু চাচা কম কথা কও। এই দাঁড়াও, তোমার ভাইপো আমি। এই চুপ করো। চেয়ারম্যান কিটা? চেয়ারম্যান তুমি? তাহলে আমি যে তোকে জিজ্ঞাসা করতেছি, তোরা তো দুজনে কি আছে? বলো এই বাইপো হলো বাইনা দেশে আমার আগে 1 লাখ 20 লাখ টাকা। এখানে চাচা হলো আগে তেমন মেলা দিন আগে তো বলতেছে, কিন্তু সে বাইনা বুইনা দিল না। কারণ সে হলো 24 লাখ টাকা দেবে, সে দেবে 20 লাখ। আমি 4 লাখ টাকা মুড়ি লস করবো তো। তা তুই ভাইফোর চাচা ও 1 লাখ দিয়েছে, তা তুই চাচার কাছে আবার চাচা আবার আমার 1 লাখ বাইনা দেবে। কতটায়? 1 লাখ মানে সে হলো 25 লাখ, 24 25 লাখ, 25 লাখ দেবো ওর জমির দাম। 25 লাখ। 25 লাখ। আর তুই কত ও দিবি? দেবে আমি 20 লাখে। তা তোর সাথে আগে বিক্রি হয়েছে না? আমার সাথে আগে বিক্রি হয়েছে। তা জানো না তুমি যে ওর সাথে আগে বিক্রি তাহলে এ হয়েছে? গরিব মানুষের ঠগায় লাভ কি? এর ঠগায় লাভ কি? কার ঠকাবে? এরে? ও জিনিস ও বেচেছে, ও আগে বায়না দেছে। তা আরে তুমি বা- আবার মাতব বাড়িয়ে রে, তুমি আবার ওই টাকা বাড়াতে কিছু কি? আরে বাবা, যদি 2টা পয়সা ওর হয় তো সমস্যা হ্যাঁ, তা তোমার যদি টাকা বেশি হয়, তুমি ওরে আলাদা ভাবে সাহায্য করতে, কিন্তু একটা জায়গা দাও না, কথাবার্তা হয়ে গেছে, তখন তো তুমিও জায়গা পাও না। তো হয়নি। রেস্টই হয়নি, সেটা ঠিক তাহলে? আছে, কিন্তু আইনি তো তুমি এলো অন্যায় না, ও করেছো। কোনো আইন তুমি ফাইন নেই। মুরব্বী মানুষ হলো অন্যায় ওরে করো। কোনো আইন ফাইন নেই। হ্যাঁ, লেস্টি হলে সেইটা আইন। তুমি মুরব্বী মানুষ হলো অন্যায় করিছো। এখন যাক, তোর লিগাল আছে, হ্যাঁ। কিন্তু
ও তো গরিব মানুষ। এখন তুই জায়গা ওর টাকা দিয়ে দিছে, না টাকা আমি নিইনি, তুই টাকা ওর কাছে 1 লাখ নিয়ে নে, আর তুই ও জায়গা তুমি পাবা না। পাবে কিনা? পাবে কিনা ওটা তো ও জায়গা জায়গাতে ব্যস্ত, সে পাবে, তুমি জায়গা পাবা না। ওই জায়গা 3-4 লোকের কাছে বিক্রি করবো আমি, আমি বিক্রি করবো। ও, কত 25 লাখেও লস যায়। ওর নেই আলোকের বাপ মা, ওরে আর ঠকার দরকার নেই, ভাইবো। দুইজনই বাদ যাও। তাই ভাইবো। এই শোন, তোরে আমি 25 লাখ দিবানি, ঠিক আছে? আমার কাছে পাল্টি আছে, চল তোরে আমি টাকা বিশাল দিয়ে নীতিবান লোক। তোরে আমি ই করাই এটা দিচ্ছি। বিশাল নীতিবান লোক। কিরম লাগলো? বিশাল নীতিবান ও লোক। সুদীশ্বর কিরম লাগলো? এটা বিশাল নীতিবান না লোক। তা সুদীশ্বর কিরম লাগলো? খাইছে 1 লাখ খাইছে 1 লাখ। নীতিবান জাহান নামে দেখে জমিটা নিলাম আমি, বায়না দিলাম আমি, তুমি তোমার শাওড়িরে দেখাইয়ে ফুসলাই ফাসলাই আল্লাহ জমি সুদীশ্বর নীতি চড়াই কিনা? দাঁত ফেলাই দেবার। ও ভাঙা গেট দিতে একদম